এই মুহূর্তে ১১৫ মাইল গতির ভয়ঙ্কর টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো ব্রিটেন। প্রায় ১৫ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। শুধুমাত্র আয়ারল্যান্ডেই ৭ লক্ষ মানুষ বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন। অনেকের ঘরবাড়িও উড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। হিথ্রো, নর্দার্ন আইল্যান্ড, বেলফাস্ট সহ বিভিন্ন এয়ারপোর্টের প্রায় ৪০০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইট বাতিলের ফলে ৭০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাস, ট্রেন, অফিস, স্কুল, কলেজ সহ সব ধরনের স্থাপনা বন্ধ রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে ৭০ ফুট উঁচু পর্যন্ত দানবীয় ঢেউয়ের আঘাতে দিশেহারা স্থানীয়রা। এই ঢেউয়ের প্রভাবে ভয়াবহ জলোচ্ছ্বাস বা বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে দানবীয় টর্নেডোতে কয়েক লাখ ঘরবাড়ি, গাছপালা, স্থাপনা ভেঙে যাবে বা প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। সারা দেশে জারি করা হয়েছে তৃতীয়বারের মতো রেয়ার রেড অ্যালার্ট। ফলে বাংলাদেশি সহ লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকিতে রয়েছেন। মারা যেতে পারেন বহু মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকায় একজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ৪৫ লক্ষ মানুষের মোবাইলে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা বা সাইরেন পাঠানো হয়েছে। মেট অফিসের পক্ষ থেকে যে ঘূর্ণিঝড় এওয়েন এর কথা বলা হচ্ছিল সেটা এখন দানবীয় টর্নেডোতে রূপ নিয়েছে এবং এটার প্রভাবে আজকে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ব্রিস্টল, নর্দার্ন আইল্যান্ড, ওয়েলস এবং রাজধানী লন্ডন সহ সারা দেশে বিশেষ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব মিলিয়ে একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ব্রিটেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই সরকারি ওয়েবসাইট দেখে সতর্কতা মেনে বুঝে শুনে বের হওয়া উচিত। তবে বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য, কারণ ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় টর্নেডোর কবলে ব্রিটেন, যেটা যে কোনো সময় তার রূপ পরিবর্তন করতে পারে। গতকালকে যে অ্যালার্টটি দেওয়া হয়েছিল সেটা সাধারণ একটি অ্যালার্ট ছিল, কিন্তু আজকে সকাল থেকে খুব দ্রুত এই অ্যালার্ট পরিবর্তন হয়ে ভয়াবহতার দিকে যাচ্ছে। আগের যে ছোটখাটো ঘূর্ণিঝড়গুলো হয়ে গিয়েছে ব্রিটেনে, সেগুলোতে ৬, ৭, ৮ জন মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে, কিন্তু এই টর্নেডোতে আরো বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে। সুতরাং প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, কারণ গাছের ডালপালা, বাসা বাড়ির ভেঙে যাওয়ার টুকরা, বিভিন্ন নির্মাণাধীন ভবনগুলোর টুকরা উড়ে গিয়ে মানুষের মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। লন্ডনে বসবাসরত বাংলাদেশি এক নারী জানান, এমন ঘূর্ণিঝড় আমি আমার লাইফে দেখিনি। আমার এক আত্মীয় পরিবার আয়ারল্যান্ডে থাকেন, তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। শুনেছি সেখানকার অবস্থা আরো খারাপ।